হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আজ আমি স্বামী বিবেকানন্দের জীবনী সম্পর্কে বলবো। স্বামী বিবেকানন্দ 1863 সালে 12ই জানুয়ারি কলকাতার সিমলা অঞ্চলে দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার শৈশব নাম ছিল বীরেশ্বর বা বিলে। পিতার নাম বিশ্বনাথ দত্ত, মায়ের নাম ভুবনেশ্বরী দেবী। বীরেশ্বর যখন বিদ্যাসাগর প্রতিষ্ঠিত মেট্রোপলিটন স্কুলে যোগ দেন, তখন তার নাম ছিল নরেন্দ্রনাথ। তিনি ছোটবেলা থেকেই সাহসী ও ধার্মিক ছিলেন। তার ছিলেন অত্যন্ত মনোযোগী ছাত্র। ঠাকুর রামকৃষ্ণের শিষ্য পদ গ্রহণ করে তিনি হলেন বিবেকানন্দ। আনন্দ ও বিবেক, বৈরাগ্যের মূর্ত ভাব বিগ্রহ। শৈশবে নরেন্দ্রনাথ অত্যন্ত দুরন্ত ছিলেন। শিব নাম উচ্চারণে তিনি একেবারে শান্ত হয়ে যেতেন। ধ্যানের নেশা, ব্যায়াম, খেলাধুলা ও সঙ্গীত চর্চার প্রতি বিশেষ আকর্ষণ ছিল। তবু বাল্যকাল থেকে তিনি অসাধারণ মেধা এবং মানবপ্রীতির পরিচয় দেন। স্বামী বিবেকানন্দ প্রাথমিক শিক্ষা প্রার্থীর 1879 খ্রিস্টাব্দে মেট্রোপলিটন স্কুল থেকে প্রথম বিভাগ এন্ট্রান্স পাস করে। প্রথমে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন, তবে ম্যালেরিয়ার প্রকোপে ডিসকলিজিয়েট হওয়ার পর এই কলেজ ছেড়ে তাকে ভর্তি হতে হয় জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনে, যা এখন স্কটিশ চার্চ কলেজ। 1881 খ্রিস্টাব্দে FA এবং 1884 খ্রিস্টাব্দে BA পাস করেন। BA পাস করার পর নরেন্দ্রনাথ আইন পড়ার সংকলন করেন। স্বামী বিবেকানন্দ শিক্ষা জীবন অত্যন্ত সমৃদ্ধ এবং উদ্দীপক ছিল। তিনি নবজাগরণের আলোকে মানবতার প্রতি নতুন আলোড়িত দিক দেন। সন্ন্যাসী গ্রহণের পর তার নাম হয় স্বামী বিবেকানন্দ। শ্রী রামকৃষ্ণদেবের তিরোধানের পর পরিব্রাজক হয়ে সারা ভারত ভ্রমণ করেন। এবার তিনি শুরু করলেন মানব সেবার কাজ। 1893 সালে তিনি তার জন্মভূমি ছেড়ে আমেরিকার শিকাগোতে বিশ্ব ধর্ম সম্মেলনে যোগদান করেন। ভারতীয় ধর্ম ও দর্শনের কথা বললেন। শ্রী রামকৃষ্ণর যত মত তত পথ বাণীও ব্যাখ্যা করলেন। ওই সভায় তার বক্তৃতা শুনে উপস্থিত সকলেই মুগ্ধ হন। সারা পৃথিবীতে তার নাম ছড়িয়ে পড়ে। বহু বিদেশি তত্ত্ব আর শিষ্য পদ গ্রহণ করেন। দেশে ফিরে এসে তিনি গড়ে তোলেন রামকৃষ্ণ মিশন। মানব সেবার জন্য বেলুর মঠ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করলেন। নিজের মতো প্রচারের জন্য তিনি উদ্বোধন পত্রিকা প্রকাশ করলেন এবং একে একে তিনি লিখলেন অনেকগুলো বিখ্যাত গ্রন্থ। তার লেখা বিখ্যাত গ্রন্থগুলি হলো বর্তমান ভারত, কথামৃত, কথামালা ইত্যাদি। 1902 খ্রিস্টাব্দে বীর সন্ন্যাসী অমৃতধামে যাত্রা করেন। BA পাশ করার পর অকাল পিতৃবিয়োগের তার উপর সংসারের দায়িত্ব এসে পড়ে। পড়া ছেড়ে তাই তাকে টাকা রোজগারের দিকে মন দিতে হয়। তিনি ছিলেন সংসারের বড় ছেলে। সংসার প্রতিপালনের জন্য তিনি আশানুরূপ অর্থ রোজগার করতে পারেননি। এই সময় দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণদেবের সংস্পর্শে এসে তার মনে দিব্যভাবের সঞ্চার হয়। স্বামী বিবেকানন্দ এক জনবীর দার্শনিক এবং দেশপ্রেমী ব্যক্তি ছিলেন। তিনি ভারতীয় সমাজের উন্নতি এবং স্বাধীনতার জন্য অপরাকর্ম সাধন করেছিলেন। তার দেশপ্রেম অপরিসীম, উৎসাহী এবং স্বার্থবিহীন ছিল। তিনি মানবতার সেই বিশাল অধ্যাপকতা নিয়ে ভারতের সম্প্রদায়ের নতুন আলোর আবির্ভাবের জন্য কাজ করেন। স্বামী বিবেকানন্দ দেশপ্রেম, যেখানে আমার দেশ সেখানেই আমি খুশি আর উৎসাহী। স্বামী বিবেকানন্দ বলেন, দেশপ্রেম হলো মানবতার উৎকর্ষ। সব সময় চেষ্টা করতে হবে দেশের উন্নতির জন্য। যে দেশে আমি জন্ম নিয়েছি সেই দেশের প্রতি আমার অবিচ্ছিন্ন ভালোবাসা আছে। আমার দেশপ্রেম আমার জীবনের সবচেয়ে মৌলিক অংশ। স্বামী বিবেকানন্দের ভাবনায় দেশপ্রেম একটি আনন্দের উৎস, একটি সম্মানের বিষয় এবং একটি কর্মযোগ্য দায়িত্ব। তার বক্তব্যে দেশপ্রেমের সত্যতা এবং তা নিয়ে করণীয় মধ্যে একটি প্রবল অনুভুক্ত ছিল। সন্ন্যাস নেওয়ার পর বিবেকানন্দ সারা ভারত পায়ে হেঁটে ভ্রমণ করেন। ভারতবাসীর দুঃখ, কষ্ট, লাঞ্ছনা নিজের চোখে দেখে শিক্ষা লাভ করেন। তিনি এরপর শক্তি ও ভালোবাসার মন্ত্রে দেশের মানুষকে জাগাতে চেষ্টা করলেন। দেশের দারিদ্র্য মোচনে ইউরোপের জ্ঞান বিজ্ঞানকে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখালেন তিনি। অত্যাধিক পরিশ্রম আর নিরলস কর্মসাধনায় এই কর্মে সন্ন্যাসীর শরীর ভেঙে পড়ে। অবশেষে 1902 সালে
4ই জুলাই মাত্র 39 বছর বয়সে বীর সন্ন্যাসী বেলুড় মঠে চিরনিদ্রায় অনুভূতি হন। স্বামীজির জন্মদিন সারা ভারতবর্ষে জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয়। তিনি কেবল জগতের হিন্দু ধর্ম প্রচার করেননি, ভারতকে নিয়ে দিয়ে গেছেন একটি নতুন ধর্ম। এই ধর্মের নাম সেবা ধর্ম। তার বাণী শিবজ্ঞানের জীবের সেবা। ভারতের ইতিহাসে সমাজসেবার এক নতুন অধ্যায় রচনা করেছিলেন তিনি। বিবেকানন্দ ছিল জাতির গৌরব, সেবা ধর্মের মূল প্রতীক। যুব শক্তির কাছে মৃত সহ্যবর্ণীয় মন্ত্র। তার স্বামী বিবেকানন্দের ভারত আত্মার জ্যোতির্ময় বিগ্রহ ছিলেন নবযুগের প্রাণপুরুষ।